দেখেন আমার বিয়ে হওয়ার পরে আমার একটা মানে তো বলতে দেখেন আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি করার পরে ফ্যামিলি বলতেছে দেখেন আমার বাবা নেই, বাবা ছোটোবেলায় বাবা মারা গেছে। পরে মা খাওয়াতে নইতে কষ্ট হইতেছে, মানুষও খারাপ বলতেছে। পরে মা ভালো একটা ছেলে রেখে দেয়, সে নিয়ে আমাকে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে 2-3 মাস আমি ভালোই সংসার করলাম। আর আমার হাজব্যান্ডটা খুবই খারাপ, বুঝছেন। হাজব্যান্ডটা আমাকে মারধর করতো, গাঁজা খাইতো, নেশা করতো। মানে আমাকে বারে বলতো যে টাকা পয়সা আনো। এদিকটা তো আমার শিয়ানো কোনো ভাই নেই, বাবা নেই, তা আমি টাকা পয়সা আইনা দিব। পালনা করে আমার একটা বাচ্চা হয়, বাচ্চা গর্ভে আসার পরে তো আমার হাজব্যান্ড খুবই খারাপ ব্যবহার করে, যে বাচ্চা নিতে এসোস এখন। তখন আমি বললাম দেখো যে আল্লাহ বাচ্চাটা দিছে, থাক হোক। পরে নেওয়ার পরে এখন আমার হাজব্যান্ডে বলতে যে বাচ্চাটা নষ্ট করে ফেলাম। আমি কি না, এটা নষ্ট করবো না আমি। আমার হাজব্যান্ড এত কিছু আমি জানতাম না। আমার হাজব্যান্ড আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, এবার আমার সাথে খারাপ ব্যবহার করতে বেশি। পরে আমার বলতেছে যে বাচ্চা যদি নষ্ট না করো তাহলে পাড়ায় মেরে ফেলাম, বাচ্চা নষ্ট করে। পরে আমি ওর কাছ থেকে কী করে পালাই এসে বই, বুঝছেন। পালাই আমি গার্মেন্টসে চাকরি লই। চাকরি নেওয়ার পরে আমি 9 মাস ধরে আমি চাকরি করি বাচ্চারা নিয়ে। বুঝেন তো একটা বাচ্চা নিয়ে চাকরি করাটা যে কত কষ্টকর, সেটা ওপরে আল্লাহ জানে আর আমি জানি, বুঝছেন। আর যেটা আমার মতো কেউ যদি এমন করে থাকেন সে বুঝবেন। তাই পরে আমি 9 মাস ধরে আমি চাকরি করি। চাকরি করার পরে আমার বাচ্চাটা হয়। বাচ্চাটা হওয়ার পরে ওর বাবাকে জানানো পড়ছে, কিন্তু কখনো বাচ্চাটা দেখতেও আসে নাই। ওরই তো সন্তান, কিন্তু দেখতে কখনো আসে নাই। এখন দেখেন আমার এই বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্টে আমি জীবনযাপন করতেছি, বুঝছেন। বুঝেনি তো একটা বাচ্চা যদি বাবা না থাকে সেই মেয়েটার কত কষ্ট, আর কিভাবে বাচ্চাটাকে একটা অসুখ আছে, বিসুখ আছে, বাচ্চার দুধ লাগে, আবার আমার নিজের আবার অসুখ আছে, বিসুখ আছে, বাজার সদাই, রুম ভাড়া, কত কষ্টকর। আমার একটা কথা দেখেন, বাচ্চা যদি না থাকে আমি যে চাকরি বাকরি করে খাইলেও কিন্তু ভাতের অভাব নেই, কিন্তু একমাত্র আমার এই বাচ্চাটার জন্য আমি কোনো কাজকাম আমি করতে পারতেছি না। খুবই আমি অসহায় পড়ে গেছি আমি এই বাচ্চাটার জন্য। বাচ্চারা কার কাছে দিব, আর এখন অচেনা একটা মানুষের কাছে দিব, রাখবে না। আর বাচ্চা চুরি করে ফেলায়, বেচ্চা ফেলায়, এখানে মানুষের কিন্তু বিশ্বাস করা যায় না এখন। এখানে আমার ক্যামেরার সামনে আসা কোনো ভাই যদি আমার উপরে, আমার বাচ্চারা একটু দয়া মায়া করেন, একটু পাশে থাকেন, আমার একটু অনেক উপকার হবে, বুঝছেন। আমি তার সাথে কথাবার্তা বলবো, প্রতারণা করবো না। যদি আপনাদের অবিশ্বাস হয়, আমার ফ্যামিলি আছে, কি ভাইয়া আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝছেন। আমার হাজব্যান্ডের সাথে আমার সারাসারি হয়ে গেছে, কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি আমাকে এই ভিডিও দেখে যদি আমাকে কেউ বিয়ে করতে চায়, আমার তার স্বামী বউ মারা যায়, কোনো সমস্যা নেই, বয়স হোক, তাতে কোনো আপত্তি নাই, আমি তাকে বিয়ে শাদী করবো আমি। আচ্ছা, বিয়ের এত তাড়াহুড়ো করে কেন করবেন? তাড়াহুড়ো করে কেন করবো? দেখেন আমার কিন্তু বাজে, এখন আমি যত ভালো হয়ে থাকি আমাকে মানুষে খারাপ বলে যে আমি খারাপ, আমি ভালো না। এখন আমি চাই ঘরের জামাই যদি প্রতিবন্ধী যদি থাকে, মানুষ কিন্তু একটা কথা করার সাহস পায় না, যে বলতে পারে যে আমার স্বামী আছে, স্বামী আছে, একটা কথা বলতে পারে না। এখন আমি চাই আমি বিয়ে শাদী করে ফেলাতে চাই, আমি মানুষের কাছে 10 জনের কাছে হাত না বেঁধে একজনের যদি পাশে থাকে তাকে আমি বিয়ে করি, তো আমার জন্য ভালো। এভাবে আমারও ভালো লাগে না মানুষের সাথে কথা বলতে, বারবারে ভাইয়াকে আপনাকে ডাকতে, ক্যামেরার সামনে যাবো, এই করবো, একটু মানুষও খারাপ বলে। তো এখন আসলে আপনার হাজবেন্ডের কথা বলছিলেন যে হাজবেন্ডকে বাদ দিয়েছেন, এবং ওই সন্তান তো তার আসলে সে দাবি করবে কিছুদিন পরে, তখন কি করবেন? দেখেন সে আমাকে বলে দিয়েছে সন্তানের পরিচয়ের জন্য কখনো না আসে, সে আরেকটা বিয়ে করছে। আমি শুনছি ওই ঘরে নাকি একটা বাচ্চা হয়েছে। আমি বাচ্চা হওয়ার পরে আমি খোঁজ খবর নেওয়ার জন্য চেষ্টা করছি যে তোমার বাচ্চা দেখা যাও। সে বলছে বাচ্চার পরিচয় নেওয়ার জন্য আমার কাছে কখনো না আসে। ঠিক আমি তাকে জানাই দিয়েছি যে আমি কখনো তাকে পাঠাবো না। আমার বাচ্চা যদি কোনোদিন যদি বুঝমান হয়, সে যদি যাইতে চায় আমি তাকে পাঠাবো, আর যদি যাইতে না চায় আমি কোনোদিন তাকে দিব না। আপনাদের বান্ধবীর ভিতরে যারা একসাথে বড় হয়েছেন, ওদের কি সবার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমি ঢাকা শহরে বান্ধবীরা চলাফেরা করতে আমি পছন্দ করি না বলতে, কিন্তু বান্ধবীর ক্ষতি করে, বুঝছেন। ফাট করে বিপদে ফেলাই দেয়। এখানে আমি একাই চলাটা পছন্দ করি বেশি। কেমন বিপদে ফেলায়? দেখেন সে কিন্তু ঢাকা শহরের মানুষ কথা বিশ্বাস করা যায় না, বুঝছেন। দেখেন আমি জিনিসটা করি নেই, সে বলে এই জিনিসটা তুমি করছো, তখন কিন্তু বিরাট কিছু হয়ে যায়। যেমন বলতে দেখেন আমি কিছুদিন আগে আমার একটা বিপদে পড়ছিলাম বলতে, ও আমার বাসায় আইছিল, ওর হাজবেন্ড ও আইছিল আমাদের বাসায়। ও কি করছে, ওর বউটাকে মেরে ফেলাইছে, বুঝছেন। মেরে ফেলাইয়া তখন আমাকে, আমার আম্মুকে বলতেছে আমার বউরে কি করছেন, আমার বউরে বাইর করে দেন।
এই কারণে আমি তখন থেকে আমি কানে ধরছি যে আমি কখনো বান্ধবীর সাথে কেউ সাথে চলাফেরা করবো না। চলাফেরা করতে আমি তার ভালো মনে করে হয়তো আমার বাসায় আনছি, কিন্তু আমি খারাপ হয়ে গেছি। সেদিন থেকে যে ঢাকার মানুষের সাথে চলাফেরা করতে পছন্দ করি না। গ্রামে ছিলেন কতদিন? গ্রামে বেশি দিন ছিলাম না, গ্রামে অনেক কমই ছিলাম। যখন বাবা মারা যায়, যখন 11 বছর বয়স আমার, তখন আমি ঢাকা এসে বলি। আজকে ঢাকা আছে মনে হয় 14-15 বছর ধরে ঢাকা আছে। আচ্ছা, এর মাঝে কারোর সাথে সম্পর্ক হয়েছে? না, এমন ভাবে কেউ সাথে আমার সম্পর্ক হয়নি। কেউ প্রস্তাব দেয়নি? হ্যাঁ, কতজনই তো প্রস্তাব দেয়, দেখেন প্রস্তাব দেয়, বিয়ে করতে চায়, কিন্তু কেন করেন না? করতে চাই না। মনের মতো তো হওয়া লাগবে, আমার বাচ্চারা সহ তো দায়িত্ব নিতে হবে, যার তারা তার বিয়ে করা যাবে না। একাই নিতে চায়? একা নিতে চায় কি ফ্যামিলি সহ পাঠাতে চায়, আবার যোগাযোগ বন্ধ করে দেয়। মানে যোগাযোগ কার সাথে বন্ধ করে? যোগাযোগ আমার সাথে হয়, কিছুদিন কথাবার্তা বলার পরে পরে মানে সবাই তো মজা মারতে চায়, কিন্তু পাশে থাকার মতো তো কেউ নেই, বুঝছেন। আপনার কাউকে পছন্দ হয়নি এর ভিতরে? দেখেন, আমার তো পছন্দ হলে তো হবে না, দুজনের তো পছন্দ হইতে হইব। আমি যদি বলি ওকে আমি বিয়ে করবো, ওকে আমি চাই, কিন্তু আমি চাইলে তো হবে না। অনেকেই আছে বিবাহিত পুরুষ, সমস্যা নেই, সে বিয়ে করে একটা বাচ্চা হোক, বউ মারা যায়, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি সেটা আমার একটা বাচ্চা আছে, যদি আমি তার বলতে পারি তার বউ থাকে, সে যদি পুরো বাসটা দিয়ে যদি আমাকে ভালো রাখতে পারে, সুখে রাখতে পারে, সমস্যা কি তাতে? অনেকে তো যেতে চায় না। না, আমার কোনো সমস্যা নেই, সে যদি আমার পুরো পাশটা দিয়ে যদি ভালো রাখতে পারে, আমার কোনো আপত্তি নেই। না, অনেকেই বলে যে এটা ভালো লাগে না। না, ভালো লাগে না, ঠিক আছে, সে যদি পুরো পাশটা দিয়ে না করতে পারে, তো ওর কাছে খামো বিয়ে হয়ে কোনো লাভ নেই। সে যদি আমার পুরো পাশটা দিতে পারে, ভালো রাখতে পারে, তো সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। মানুষের 2টা বিয়ে করে না, 4টাও তো বিয়ে করে, সমান অধিকার দিয়ে যদি রাখতে পারে, সমস্যা কি? মানে আপনি সাহস আছে আপনার 2 সংসারে যাওয়া? সাহস বলতে এখানে দেখতেছি তো অ্যাভেলেবেল দেখতেছি, আমার সে যদি পুরো পাশটা দিয়ে রাখতে পারে, তো সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই তাতে। এই যে আমার হাজব্যান্ড, আমি তো ও আমাকে খাওয়ান কিছু দিতে পারতো না, দেখেছেন আমি আইসা বসি। ও যদি 2টা ফ্যামিলি বিয়ে করছে, ও 2টা ফ্যামিলি যদি রাখতে পারতো, ভালো রাখতে পারতো, আমি আসতাম না। আচ্ছা, আসলে অনেকেই চায় সেপারেট থাকতে, আপনার কি মতামত? দেখেন, আমার মতামত আমি যে বললাম এটাই, সে যদি রাখতে পারে, ভালো রাখতে পারে, কি আমার ফ্যামিলির কাছে রাখলো, কি আমাকে ঢাকা রাখলো, তাতে আমার কোনো নেই, কিন্তু আমার বাচ্চা সহ গ্রহণ করতে হবে। যদি বাচ্চা না নেয়? না, বাচ্চা যদি না নেয়, তো আমি এর ভিতরে নাই। এর লাগে আমার বাচ্চার জন্য আমি যুদ্ধ করতেছি, আমি মানুষের কাছে হাত পাততেছি, ওর কাছে যাইতেছি। যদি আমার বাচ্চা সহ না নিতে পারে, আমার বিয়ে হওয়ার কোনো দরকার নেই। আপনার মার কাছে বড় করবেন বা অন্য জায়গায় টাকা পয়সা দিয়ে যদি সেরকম ব্যবস্থা করে দেয়, সে মার আদরটা কখনো কেউ দিতে পারে না, বুঝছেন। আমি নুন খামো, ফ্যান খামো, আমার বাচ্চা নিয়ে আমি বাচ্চা তোলে থাকতে চাই, কেউ কাছে আমি দিতে চাই না। মানে আপনি দিতে চান না? না, অনেকেই তো দেয়। অনেকে, প্রতিটা মা তো একরকম না, কিছু কিছু মা আছে বাচ্চার কাছে তুই আরেক বেটার কাছে জায়গা ই করে যায়। আমিও কিন্তু ইচ্ছা করলে কিন্তু পারি, কিন্তু পারতাম, কিন্তু আমি চাই না এটা। আমি চাই আমার বাচ্চা, সে যদি লেখাপড়া এবং সব খরচ দিয়ে, অনেক বাচ্চারা যেমন বিভিন্ন জায়গায় মানুষ হয়, ওইভাবে যদি দিয়ে দেয়, না অসম্ভব। আমি এর ভিতরে নাই, তাই এটা আমি করবো না। আমি দরকার বললে আমি সারা জীবন আমি এইভাবে থাকবো, আমি কিন্তু আমি বিষয়টি করবো না। দরকার পড়লে বিয়ে করবেন না? কার সাথে রাগ করে? কেউ সাথে রাগ করে না, বলবো আমার কপালে কষ্ট আছে, কষ্ট থাক, যদি কপালে কোনো সুখ দেয় সুখ করবো, আর না হলে নাই। আচ্ছা, এরপরে কয়টা প্রস্তাব পেয়েছে? না, অনেকেই বলছে। একজনে একটা পাইছিলাম, সেটা ভালো ছিল, আমাকে হেল্প করছে, কিন্তু তার বাবা মা বলছে বাচ্চা সহ গ্রহণ করতে পারবে না। আমি বলছি থাক, ছেলেটা আমাকে জীবনে বিয়ে করতে চাইছে, বিয়ে করবো, আমি সমস্যা নেই। আমি বলছি যে না, বাচ্চার কাছে মা কখনো যদি অভিশাপ দেয়, অভিশাপ দিলে কখনো সুখী হওয়া যাবে না। আপনি আমার সাথে কথাবার্তা বললেন না। সে আমাকে বলছে যে বিয়ে সাথে না করো, তোমাকে খরচ মরচ দিয়ে যাবো। আমি বলছি না, এমন খরচের আমার দরকার নেই। তার সাথে আমি যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি, এখন আমি আর কথা বলি না তার সাথে। কি কারণে? ওই যে তার ফ্যামিলি, ওর মা কোরআন শরীফ পড়াইছেন যে তুই মেয়ের সাথে যোগাযোগ করবি না, খরচ মরচ দিই। আমি কোথায় কি ভাই, যে আমি তার সাথে যদি কথাই না বলি, বিয়েই না ভুই, আমি তার টাকা পয়সা কেন খাবো? মানে তার সাথে সম্পর্ক যদি না থাকে টাকা খাবো? না না, তার সাথে আমি কি জন্য টাকা খাবো? আমি তার যদি সম্পর্ক করতাম, আমি বিয়ে করতাম, তার টাকা পয়সা খাইলে আমার কেমন লাগতো যে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যার সাথে সম্পর্ক তারটা নিবেন? হ্যাঁ, তারটা নিবো আমি। মরে গেলে আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো। এখন যদি বিয়ে না হই, সে আমাকে একটা অভিশাপ দিব, একটা অভিশাপ দিলে আমার বাচ্চাটা লাগবে, আমার লাগবে। আমি এমন চাই না। আমি এমন চান না? না। এই মুহূর্তে তো অনেকেই দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে বলবো যে আমার সরল মনে আমার বাচ্চারা আমার পাশে যদি থাকতে চায়, তাদের জন্য আমার তো সামর্থ্য নেই কিছু করার মতো। আমি তাদের জন্য হাত ধরে দোয়া করতে পারবো আল্লাহর কাছে,
তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই। অনেক ধন্যবাদ দর্শক, আমরা শুনছিলাম পলির জীবনের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।